ভাই, বাজেটের মধ্যে কি 6500 mAh এর ব্যাটারি পাওয়া সম্ভব? আইকু কিন্তু সেটা পসিবল করে দেখালো। একবার ভাবুন, টানা 2 দিন চার্জের চিন্তা ছাড়া ফোন ইউজ করবেন, তাও আবার ডায়মেনসিটির 7300 চিপসেটের সাথে। এই দামে কি আইকু মার্কেটে আগুন লাগিয়ে দেবে, নাকি এর এলসিডি ডিসপ্লে আপনাকে হতাশ করবে? চলুন আজকে গ্যাজেট মেট্রিক্সে এই ফোনের একদম ইনডেপথ রিভিউ করি। হে হোয়াটসঅ্যাপ গাইজ, গ্যাজেট মেট্রিক্সের আরও একটি ধামাকা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমাদের কাছে আছে আইকুর লেটেস্ট বাজেট স্মার্টফোন আইকু Z10X। গত 22শে এপ্রিল 2025-এ রিলিজ হওয়া এই ফোনটি বর্তমানে টেক মার্কেটে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে যারা ডেইলি লাইফে লম্বা ব্যাটারি ব্যাকআপ আর স্মুথ পারফরমেন্স খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি কেমন হবে চলুন ডিটেলসে কথা বলি। ডিজাইনার বিল্ডের দিক থেকে দেখলে ফোনটা হাতে নিলে বেশ সলিড একটা ফিল দেয়। এর পেছনের দিকে আছে প্রিমিয়াম প্লাস্টিক ফিনিশ আর সামনে গরিলা গ্লাস প্রোটেকশন। আলট্রামেরিন আর টাইটানিয়াম এই দুইটা কালারে ফোনটা পাওয়া যাচ্ছে। 8.1 মিলিমিটার থিকনেস আর 204 গ্রাম ওজন হওয়ার কারণে হাতে ধরলে বেশ ব্যালেন্সড মনে হয়। এর স্প্ল্যাশ প্রুফ বডি ছোটোখাটো পানির ঝাপটা থেকে ফোনকে সেফ রাখবে। ডিসপ্লে সেকশনে এতে আছে 6.72 ইঞ্চির FHD+ IPS LCD প্যানেল। বাজেট ফোন হিসেবে এতে 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যা আপনার স্ক্রোলিং এক্সপিরিয়েন্সকে করবে সুপার স্মুথ। ডিসপ্লের ব্রাইটনেস 1050 নিটস, যার মানে ইনডোরে আপনি একদম ক্লিয়ার ভিউ পাবেন এবং আউটডোরেও মোটামুটি ভালো কাজ চালিয়ে নেওয়া যাবে। পাঁচ হোল ডিজাইনের এই ডিসপ্লেতে মুভি দেখার এক্সপিরিয়েন্সও বেশ ভালোই হবে। পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। সাথে আছে 6 জিবি র্যাম আর 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। গেমিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে মালি G615 MC2 GPU। আমরা এই ফর্মে গেমিং টেস্ট করে দেখেছি। পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি বেশ ভালো সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। এর ফান টাচ 15 আর অ্যান্ড্রয়েড 15-র কম্বিনেশন ইউজার ইন্টারফেসকে আগের চেয়ে অনেক বেশি অপটিমাইজড করেছে। ক্যামেরা সেকশনে পেছনে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যা দিয়ে দিনের আলোতে বেশ সুন্দর আর ডিটেইলড ছবি তোলা যায়। সাথে আছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। ভাই, এর মেন ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, যা এই বাজেটে সত্যিই প্রশংসার দাবি রাখে। সেলফির জন্য সামনে আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে ক্যাজুয়াল সোশ্যাল মিডিয়া রেডি ছবি অনায়াসেই তোলা যাবে। এখন আসি এই ফোনের সবচাইতে বড় শক্তিতে, এর ব্যাটারি। ভাই, আইকু এই ফোনে দিয়েছে 6500 mAh এর বিশাল ব্যাটারি। মানে যারা একবার চার্জ দিয়ে নিশ্চিন্তে থাকতে চান, তাদের জন্য এটি জাস্ট অসাধারণ। আর এই বিশাল ব্যাটারি চার্জ করার জন্য বক্সে পাবেন 44 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনের ওজন 204 গ্রাম হলেও ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন একদম নেক্সট লেভেলের। এছাড়াও এতে রিভার্স চার্জিং সুবিধাও থাকছে। সিকিউরিটির জন্য এতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস অ্যানলক। কানেক্টিভিটির জন্য আছে 5G সাপোর্ট এবং লেটেস্ট ওয়াইফাই 6। এতে ইনফ্রারেড পোর্টও আছে, যা দিয়ে আপনি বাসার টিভি বা এসি কন্ট্রোল করতে পারবেন। তবে হ্যাঁ, এতে টাইপ সি অডিও সাপোর্ট থাকলেও আলাদা কোনো 3.5mm জ্যাক নেই। সবশেষে বলি দামের কথা। আইকু Z10X এর স্পেক্স অনুযায়ী বাংলাদেশের সম্ভাব্য দাম হবে প্রায় 18 থেকে 20 হাজার টাকার আশেপাশে। সো আপনি যদি এমন একটা ফোন চান যেটার ব্যাটারি ব্যাকআপ হবে সবচাইতে বেশি আর পারফরমেন্স হবে বাজেট অনুযায়ী বেস্ট, তবে এটি আপনার লিস্টের ওপরের দিকে থাকতে পারে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো এই ব্যাটারি কিং ফোনটা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং গ্যাজেট ম্যাট্রিক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।